দেখো তোমাদের অগ্নিবীর থেকে যে কোশ্চেনগুলো অগ্নিবীরের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে বর্তমানে তোমাদের এসএসসি জিডি পরীক্ষা শুরু হয়েছে, চলছে। তারপর তোমাদের আছে অগ্নিবীর পরীক্ষা। সেই অগ্নিবীর পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো তোমাদের আসে, তার মধ্যে দেখো সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাবে কি কি ক্যালকুলেশন এসছে, আবার নাম্বার সিস্টেম থেকে কি কি অঙ্ক এসছে। আগামী দিনে তোমরা এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবে অগ্নিবীর পরীক্ষায়। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে সময় দিয়ে অঙ্কগুলো দেখো। আশা করি এর বাইরে কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে না। এছাড়া তোমরা যেসব টেস্টম্যানের পরীক্ষাগুলো দিচ্ছ, যেগুলো হিন্দিতে আছে, অঙ্ক বাংলা নেই, সেগুলো কাজে লাগবে। দেখো এখানে হিন্দি ভাষাতে দেওয়া আছে অঙ্কগুলো। কোশ্চেন নাম্বার 1, দুটি সংখ্যার যোগফল 38 এবং তাদের বিয়োগফল 14 সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে দেখো সংখ্যা দুটোর যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে ছোট সংখ্যাটি সমান আমরা জানি সংখ্যা দুটোর যোগফল প্লাস মাইনাস বিয়োগফল ডিভাইড বাই 2। আবার বড় সংখ্যাটি সমান বা এক্স ওয়াই যে কোনো করতে পারো। তার একবার যোগ করে বিয়োগ করে দাও, একবার যোগ করে যোগফল আর বিয়োগফলের যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এছাড়া তোমরা এক্স ওয়াই ধরে সমীকরণ করে করতে পারো। তাহলে এখানে 38 আর 14 বিয়োগ করলে আসছে তোমার 24। 24কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে পেয়ে যাচ্ছ 12। আবার এখানে যোগ করলে আসছে 8 4 12 2 52 ডিভাইড বাই 2, অ্যান্সার হয়ে গেল 26। 12 আর 26 দুটো সংখ্যা, বা অনেকে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমীকরণ সমাধানও করতে পারো। পরের কোয়েশ্চেন নাম্বার 2, দুটি সংখ্যার যোগফল 95 এবং প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে 15 বেশি, ছোট সংখ্যাটি কত? এখানেও দেখো সংখ্যা দুটোর যোগফल और वियोगफल देवा আছে। यदि दो संख्याओं का योग 95 है और पहली संख्या दूसरी संख्या से 15 अधिक है, तो छोटी संख्या क्या है? তাহলে এখানে ছোট সংখ্যাটি চেয়েছে। তো ছোট সংখ্যাটি সমান আমরা জানি সংখ্যা দুটোর যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইড বাই 2। খুব সহজ। যোগফল আর বিয়োগফলের এখানে ছোট সংখ্যাটি, তো সংখ্যা দুটির যোগফল আর বিয়োগফলের বিয়োগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আসছে 80 ডিভাইড বাই 2, 80 ডিভাইড বাই 2 তখন আসছে 40। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24, তাদের অনন্যকের যোগফল কত হবে? तो दो संख्याओं का योग 10 है और उनका गुणनफल 24 है, उनको अद्वितीय अंकों का योग क्या हो? তাহলে এখানে দেখো দুটো সংখ্যা, একটা এক্স আর ওয়াই, একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, সংখ্যা দুটোর যোগফল দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 10। আবার সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে এক্স ওয়াই সমান 24। কেউ এখানে 6 4 10 ভেঙেও করতে পারো, আবার 6 4 24। তো সংখ্যা দুটো একটা 6 আর 4 বা 1/x প্লাস 1/y এভাবেও সমীকরণ করেও করতে পারো। তাহলে হর করলে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ডিস্টেন্স এক্স ওয়াই। তাহলে এখানে ক্যালকুলেশন করে দাও। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 10 আর এক্স ওয়াই এর আছে 24। 2 5 10, 2 12 24, অ্যান্সার হয়ে গেল 5 4 12। ঠিক আছে। পরের কোশ্চেন নাম্বার 4, सबसे छोटा स्वाभाविक संख्या कौनटी? सबसे छोटी प्राकृतिक संख्या कौन सी है? তাহলে সবচেয়ে ছোট প্রাকৃতিক সংখ্যা হচ্ছে 1। তাহলে প্রাকৃতিক সংখ্যা শুরু হয় 1 থেকে শুরু করে, আর অখণ্ড সংখ্যা 0 থেকে। এবার দেখো প্রাকৃতিক সংখ্যার যে যোগফলগুলো আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করে n তম পদ পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে n তম পদ পর্যন্ত n স্কোয়ার। তার সূত্র হয়ে যাচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6।
এই সূত্রগুলো মনে রাখবে, পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তারপর দেখা প্রাকৃতিক সংখ্যার ঘনের যোগফল, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এরকম করে যদি n তম পদ পর্যন্ত সংখ্যাগুলো ঘনের যোগফল চায়, তখন সূত্র বসাবে n × n+1 / 2 পুরোটার হোল স্কোয়ার। এই সূত্র বসালে তোমরা কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। তাহলে পরের কোশ্চেন কি আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি কি? पहले n प्राकृतिक संख्याओं का योग जात जात करने का सूत्र क्या है? তাহলে এখানে দেখো সূত্র হচ্ছে n × n+1 / 2। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 6। তাহলে এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফলগুলো দেওয়া আছে। তাহলে এখানে দেখো n তম পদ কত আছে? 10। প্রাকৃতিক সংখ্যার বর্গের সূত্রই হচ্ছে n × n+1 × 2n+1 / 6। তাহলে এখানে মান বসিয়ে দাও, n সমান আসছে 10, তো 10 + 1 11, আর আসছে 10 দুগুণে 20 আর 1-এ 21। এবারে ক্যালকুলেশন করো, 2 × 3 = 6, 2 × 5 = 10, আবার 3 × 7 = 21। তাহলে এখানে গুণ আসছে কত? 7 × 5 = 35 × 11। তাহলে 11-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করা সহজ। প্রথমে লিখছি 5, তারপরে অঙ্ক দুটোর যোগফল, 5 আর 3 = 8 আর 3। সাপোজ ধরো তোমার 78-এর সাথে 11 গুণ করেছে, তো তুমি কিভাবে করবে? প্রথমে 8 নামালে, আর 8 × 7 = 15, 15 × 5 আধা থেকে 1, 7 আর 1-এ 8, অ্যান্সার হয়ে গেল। সাপোজ ধরো তোমার 96-এর গুণ 11-এর সাথে, তাহলে কিভাবে করবে? 6 আবার 9 × 6 = 15, অঙ্ক দুটো যোগ করো, 5 হাতে যেটা এককের অঙ্ক নামাও, দশকেরটা হাতে রাখো, 9-এর সাথে আবার যোগ করে দাও, 9 আর 1-এ 10। এইভাবে 11 দিয়ে প্রত্যেক 11, 22, 33 যে কোনো সংখ্যার গুণ তোমরা করতে পারবে খুব সহজে। পরের কোশ্চেন নাম্বার 7। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল কত? তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের সূত্রটা হচ্ছে n × n+1 তার স্কোয়ার, n × n+1 / 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে n সমান 10, তাহলে 10 × 11/2। ক্যালকুলেশন করো, 2 × 5 = 10, 11 × 5 = 55, 55 স্কোয়ার। তাহলে 55 স্কোয়ার দেখো, 5 × 5 = 25, আর 5-এর পরবর্তী সংখ্যা 6, 6 × 5 = 30। তাহলে শেষে যদি 5 থাকে, যে কোনো সংখ্যার গুণ তোমরা খুব সহজেই করতে পারবে, বা বর্গ। সাপোজ ধরো 45 স্কোয়ার, 95 স্কোয়ার, 85 স্কোয়ার, 65 স্কোয়ার, 105 স্কোয়ার, এদের গুণ খুব সহজেই তোমরা দেখো নির্ণয় করতে পারবে। কিভাবে করবে? প্রথমত দেখো 5-এর জন্য সবসময় 25, আর 4-এর পরবর্তী সংখ্যা 5, তাহলে 4 × 5 = 20। 5-এর জন্য সবসময় 25, 9-এর পরের সংখ্যা 9 × 10 = 90। 5-এর জন্য আসছে 25, 8-এর পরবর্তী সংখ্যা 9, 8 × 9 = 72। অ্যান্সার হয়ে গেল। 5 স্কোয়ার, 5 × 5 = 25, 5-এর পরবর্তী সংখ্যা 7, 7 × 6 = 42। 5-এর স্কোয়ার 25, 10-এর পরের সংখ্যা 11, 11 × 10, 10 × 11। এইভাবে তোমরা যে কোনো সংখ্যা, মানে শেষে 5 যুক্ত সংখ্যার বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারবে। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 8। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 1 থেকে 100-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে? 1 থেকে 100-র মধ্যে আমার 50টি জোড় সংখ্যা আছে, আর 50টি বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে জোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n+1। এই ক্যাপিটাল N মানে হচ্ছে ওই সিরিজটায় কতগুলো জোড় সংখ্যা আছে, 10 সংখ্যা। তাহলে এখানে 50টি জোড় আছে, তাহলে 50 × 50 + 1 51। তাহলে গুণ করো, 0, 5 × 1 = 5, 5 × 5 = 25। উত্তর হয়ে গেল, খুব সহজ। তাহলে জোড় সংখ্যার যোগফলের সূত্রই হচ্ছে n × n+1, এখানে n বলতে ক্যাপিটাল N। তারপরেরটা দেখো, 1 থেকে 50 পর্যন্ত স্বাভাविक বিজোড় সংখ্যা যোগফल निर्णय करो। তাহলে 1 से 50 तक की सभी विषम प्राकृतिक संख्याओं का योग कितना है, বা ज्ञात कीजिए, এরকম ভাষা থাকবে। তাহলে এখানে দেখো 1 থেকে 50-এর মধ্যে কতগুলি জোড় সংখ্যা আছে? 25টি জোড় আর 25টি বিজোড়। তাহলে 25টি জোড় আর 25টি বিজোড়। তাহলে বিজোড় সংখ্যার যোগফলের সূত্রই হচ্ছে n²। বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n²। তাহলে n এর মান কত আছে? 25। তাহলে 25 স্কোয়ার,
625, উত্তর হয়ে গেল 25² 625, এগুলোর মধ্যে কোনোটি নয়। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 10। চারটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 266 হলে প্রথম পূর্ণ সংখ্যাটি কত? এরকম যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হোক, জোড় সংখ্যা হোক, বিজোড় সংখ্যা, যোগফল যদি দেওয়া থাকে তাহলে আমরা সবসময় মধ্যমানটা বের করে নেব, মিন ভ্যালুটা। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে? 4টি, তাহলে 4 দিয়ে ভাগ করো। 4 6 24, 4 6 24, 4 5 20, 66.5। তাহলে 66.5 যদি মিডিল হয়, তার আগে কত সংখ্যা থাকছে? 66, তারপরের সংখ্যা 67, তার আগে আসছে 65, এখানে 67 পরে আসছে 68। তাহলে এখানে 4টা সংখ্যা নির্ণয় করে নিলাম। সবসময় মধ্যমানটা বার করবো, মাঝের সংখ্যাটা বের করে নেবো। ঠিক আছে, 4টি সংখ্যা আছে, তাই 4 দিয়ে ভাগ করলাম। যে 3টি হতো 3 দিয়ে, 5টি হলে 5 দিয়ে, 6টি হলে 6 দিয়ে ভাগ করে গড় বা মধ্যমানটা বের করে নিয়ে তার আগে পরে সংখ্যাগুলো দেখে নেবো। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল? প্রথম পূর্ণ সংখ্যাটি আসছে 65। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। একটি সংখ্যার সাথে সে একই সংখ্যা এবং 5 যোগ করলে উত্তর 17 হয়, তবে সংখ্যাটি कत? यदि किसी संख्या में एक ही संख्या और 5 जोड़ा जाए और उत्तर 17 है, तो वो संख्या क्या है? तो संख्याটা আমরা x ধরে নিই, তাহলে ওই সংখ্যাটার সাথে আবার একই সংখ্যা প্লাস 5 যদি যোগ করি তাহলে উত্তর আসছে 17। তাহলে এখানে 2x, তাহলে 5 এদিকে প্লাস আছে, বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হবে, 17 থেকে 5 12, তাহলে x সমান কত আসছে? 2 6 12। ক্যালকুলেশন করে সমান হবে বোথ সাইড, উত্তর হয়ে গেল x সমান 6, অতএব সংখ্যাটা আসছে 6। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 12। এমন একটি সংখ্যা নির্ণয় করা যাকে 15 দিয়ে গুণ করলে সংখ্যাটি 196 বৃদ্ধি পায়। তাহলে সংখ্যাটা যদি x হয়, তাহলে 15 দিয়ে গুণ করলে কত আসছে? 15x। তাহলে x থেকে 15x কত হয়েছে? 14x। 14x সমানে আসছে 196, তাহলে x সমান কত আসছে? 14 স্কোয়ার, তাহলে x সমান আসছে 14। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল, সংখ্যাটি হচ্ছে 14। ঠিক আছে, পরের কোশ্চেন দেখ, কোশ্চেন নম্বর 13। যদি কোনো সংখ্যা এবং তার অনন্যকে যোগফল 17/4 হয়, তবে সংখ্যাটি কত? তাহলে এখানে অপশনগুলো টেস্ট করুন। তাহলে এখানে 4 আছে হরে, অতএব 4 দিয়ে অপশন আছে আমার অপশন বি। তাহলে একটা সংখ্যা 4, আবার তার অনন্য 1/4, তাহলে 4 4 16, 17/4, উত্তর হয়ে গেল অপশন বি। পরের কোশ্চেন কত আছে? কোশ্চেন নাম্বার 14। এটার গুণফলের ভ্যালু কত? 10 × 50 × 0, এর ভ্যালু কত হবে? তোমরা উত্তর দাও, কমেন্টে জানাও কত উত্তর আসছে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। যদি x কে 6 দিয়ে গুণ করে 9 বিয়োগ করা হয়, তাহলে x কে 6 দিয়ে গুণ করলে 6x, আবার 9 বিয়োগ করছি 9, এবং x কে 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে x কে 4 দিয়ে গুণ করে 11 যোগ করা হয়, তবে নতুন সংখ্যা দুটি সমান হয়। আবার x কে 4 দিয়ে গুণ করছি 4x, আবার 11 যোগ, তাহলে এখানে দেখো 6x আর এখানে 4x, ডান দিক বাম দিক 2x আর 9 মাইনাস হচ্ছে, বাম দিকে থেকে ডান দিকে গেল, সমান আসছে 20, তাহলে x সমান আসছে 10। তা দুদিকে সমীকরণ একটা সমাধান করে নাও শর্ত, এবার ক্যালকুলেশন। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 40 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? তাহলে 40 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তোমাকে বিচার করতে হবে। প্রথমত আমরা দেখে নিই 1 থেকে 100-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যাগুলো একটু মনে রাখবে, 1 থেকে 100-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। দেখো, প্রথম মৌলিক সংখ্যা আসছে 2, 2কে বলা হয় যুগ্ম মৌলিক, 2 এর পরে 3, তারপরে আসছে 5, 7, তারপরে আসছে 11, 11কে বলা হয় 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 11 পরে আসছে 13, 17, 19, তারপরে 20, 21, 22, 23, 29, 31, তারপরে 37, 41, 43,
47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 আর 97। তো 97 হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা। এগুলো একটু মনে রাখবে, এখান থেকে তোমাদের প্রথম 4টি, প্রথম 5টি, প্রথম 6টি, প্রথম 7টি মৌলিক সংখ্যার যোগফল, এগুলো এসএসসি জিডিতেও আসে, কোশ্চেনগুলো তোমাদের অগ্নিবীরেও আসবে। তাহলে এখানে দেখো 40 থেকে 50, 40 থেকে 50 কতগুলো আছে? 41, 43 আর 47, 3টি মৌলিক সংখ্যা আছে, অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 17, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে পরস্পর বা কো প্রাইম নাম্বার, তাহলে কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে? কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে? পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার তারাই যে সমস্ত সংখ্যা জোড়ের গোসাগু 1, তাহলে যে সমস্ত সংখ্যা জোড়ের গোসাগু 1 তাদেরকে বলা হয় কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখো 9 7 63, 9 আর 63-র মধ্যে কমন সংখ্যা আসছে 9, 7 3 21, 7 6 42, এখানে আসছে 7, তাহলে সিয়ারটা আসছে না। আবার 3 12 36, 3 5 15, এটাও আসছে না। তাহলে একমাত্র অপশন বি, তাহলে 11 21, এটা হচ্ছে পরস্পর মৌলিক। বা এখানে আমরা 2 এর সাথে 7 নিতে পারি, 14 এর সাথে 15 নিতে পারি, 26 এর সাথে 27 বা 29 নিতে পারি। তো যে সমস্ত সংখ্যা জোড়ের গোসাগু 1 তারাই হচ্ছে কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? তো 9 বা 3 দ্বারা বিভাজ্য তো রুলেই হচ্ছে কোন সংখ্যার যদি অঙ্কগুলির সমষ্টি যদি 3 বা 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 বা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো আমরা এক এক করে যোগ করব। তাহলে অপশন এ যোগ করছি, 1 আর 4 5, 7 5 12, 12 আর 4 এসছে 16, তাহলে এদের অঙ্কগুলোর যোগফল 16, অতএব 9 দিয়ে ভাগ করে যাচ্ছে না। তারপর দেখো অপশন বি যোগ করছি, 4 5, 5 6 5 11, এটাও যাচ্ছে না। অপশন সি 4 4 5, 5 4 9, তাহলে এদের সমষ্টি এসছে 9, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য যেহেতু 9 এসছে। তারপরটা যোগ করে দেখে নিই, তাহলে এখানে আসছে দেখো 3 5 আর 3 8, 8 4 12, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা নয়, তাহলে এখানে অপশন সি উত্তর 4 1 3 1। তাহলে এখানে সংখ্যাগুলো অঙ্ক সমষ্টি এসছে 9, অতএব এটা 9 দ্বারা বিভাজ্য। কোশ্চেন নাম্বার 19, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? তাহলে 11 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে কোন সংখ্যা বাম দিক থেকে ডান দিকে পাশাপাশি দুটি সংখ্যা বিয়োগফলের যোগফল বিয়োগফলের সমষ্টি 0 অথবা 11 যদি গুণিতক হয় তাহলে বলবো সম্পূর্ণ সংখ্যাটি 11 দ্বারা গুণিত। তাহলে দেখো ডান দিক থেকে বাম দিক পাশাপাশি দুটি, 4 থেকে এ বিয়োগ করলে আসছে 4 মাইনাস এ, 5 থেকে 6 বিয়োগ করলে আসছে -1, আবার 3 থেকে 4 বিয়োগ করলে আসছে -1, 0 অথবা 11 গুণিতক। -1 -1 -2, আবার এখানে আসছে 4, তারপর 2 মাইনাস এ সমান আসছে 0, তাহলে এ সমান আসছে 2, তাহলে এখানে এ এর ভ্যালুটা 2 বসিয়ে দিলে 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 20, কোন সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? তাহলে এই টাইপের যত যা অঙ্ক পাবে ভাগশেষকে আবার ভাগ করে দাও, ভাগশেষকে আবার ভাগ করে দাও। তাহলে 63 আবার 29 দিয়ে ভাগ করে দাও, তাহলে 29 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসছে? 29 দিয়ে 58, 8 5 13, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 5। তাহলে ভাগশেষকে আবার ভাগ, ভাগশেষে উত্তর। কোশ্চেন নাম্বার 21, যদি 517*324 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে এই লুপ্ত পদে কোন ক্ষুদ্রতম সংখ্যা? 9 দ্বারা বিভাজ্য তো রুল কাজে লাগা, তাহলে এখানে আসছে 5 1 6, 6 7 13 প্লাস স্টার 13 আর 3 আসছে 16, 16 17 18, 18 আর 4 আসছে 22,
এবার দেখো 9 দিয়ে মনে মনে নামতাটা ভাবো, 9 একটা 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, তাহলে 22-এর পরবর্তী কত আসছে? 27। 9 তিনে 27, তাহলে 22 আর 27 5 যোগ করলেই হবে, 9 দ্বারা বিভাজ্য, তাহলে উত্তর হয়ে গেল 5। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। একটু সময় দিয়ে কোশ্চেন গুলো দেখো, দেখো শিখে যাবে প্রত্যেকটা অঙ্ক। কোশ্চেন নাম্বার 22, দুই অঙ্কের কোন সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? সর্বদা 11 দ্বারা বিভাজ্য। এটা মনে রাখবে। সাপোজ একটা সংখ্যা ধরে নিচ্ছি 23, তার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে আসছে 32, তার যোগফল কত আসছে? 55। আবার ধর একটা সংখ্যা ধরে নিচ্ছি 42, তার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে কত আসছে? 24, তাহলে আসছে কত? 66। এরকম করে তুমি বিচার করতে পারো সংখ্যাগুলো ধরে নিয়ে, তাহলে এখানে দেখো এক সর্বদা 11 দ্বারাই বিভাজ্য। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। 6687 সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে 17 দ্বারা বিভাজ্য? তাহলে এখানে ভাগ করো, সিম্পলি ভাগ করো। অগ্নিবীর, অগ্নিবীরে খুব সহজ কোশ্চেন আছে, দেখো প্রত্যেক বছর কোচিং থেকে 17টা 18টা 20টা 22টা করে ছেলে চাকরি পাচ্ছে। কোশ্চেন নম্বর 17, এই কোশ্চেন নম্বর 23, 17 দিয়ে ভাগ করো। 17 দিয়ে প্রথমে 17 তিনে 51, 17 তিনে 51, তাহলে বিয়োগ করো 158, তারপরে 17 9 153, 9 7 63 153, তাহলে আসছে কত? 5, তারপরে আসছে 17 তিনে 51, তাহলে এখানে আসছে কত? ভাগশেষ 6। তাহলে এখানে সংখ্যাটি থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আর যদি বলতো কত যোগ করলে, তাহলে বিয়োগ করলে ভাগশেষ উত্তর, আর যদি বলে কত যোগ, তখন ভাজক আর ভাগশেষের মধ্যে বিয়োগ করে দেবো। 17 থেকে 6 হাঁটা যাক, তাহলে আসছে 11, অর্থাৎ 6 ভাগশেষ, তার মানে 11 কম আছে, 11 কম থাকার জন্য মিলল নেই, ভাজক আর ভাগশেষের পার্থক্যই হচ্ছে কত? যোগ। পরের কোশ্চেন কত আছে? কোশ্চেন নাম্বার 24। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 23 দ্বারা বিভাজ্য? তাহলে সেম কোশ্চেন, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আসছে 4টা 9, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে একের গায়ে 3টা শূন্য, তো 23কে ভাগ করো, ভাগশেষ বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে। এটা তোমাদের জন্য, কমেন্টে জানাও উত্তর কত আসছে তোমাদের। 4টা অপশন এখানে দেখো দেওয়া আছে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 13 দ্বারা বিভাজ্য? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্র, এটা দেখিয়ে দিই। তাহলে বৃহত্তম হলে ভাগশেষ, তোমরা যেটা বৃহত্তমের অঙ্ক করলে, বৃহত্তম হলে ভাগশেষ বিয়োগ, আর ক্ষুদ্রতম হলে ভাজক ভাগশেষের পার্থক্য যোগ। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আসছে একের গায়ে 4টা শূন্য, একের গায়ে 4টা শূন্য, দেখো 13 দিয়ে ভাগ করো, 13 7 91, আবার দেখো আসছে 90, আবার 13 6 78, 13 6 78, 8 8 দিয়ে 10 120, 13 9 117, তাহলে এখানে আসছে কত? 3। তাহলে ভাজক আর ভাগশেষের পার্থক্য কত? 10। তো সংখ্যাটায় 10 কম আছে, তাহলে ক্ষুদ্রতম হলে এটাই শুরু হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা এটাই, এখান থেকে শুরু। তাহলে এখানে 10 যোগ করে দাও, 1 0 0 1 0 0 1 0, তো 10 যোগ করে দিলে এটাই উত্তর। ক্ষুদ্রতম যদি বলে তাহলে ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ, আর বৃহত্তম বললে ভাগশেষ বিয়োগ, তাহলে বিভাজ্য সংখ্যা পেয়ে যাবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90, ভাগশেষ 19, সংখ্যাটি কত? তাহলে দেখো, যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, আর যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, আর ভাজকের কত গুণ সেটাই এসছে ভাগফল। আর যে সংখ্যাটা অবশিষ্ট রয়েছে শেষে ধরো ভাগটা মিলল নেই, সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে দেখো ভাজ্য সমান আমরা কি সূত্র জানি? ভাজ্য সমান ভাজক, এরকম ছোট ছোট অঙ্ক আছে, আর কিছু ক্যালকুলেশন দিচ্ছিল। ভাজক ইন্টু ভাগফল
ভাগশেষ। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন ক্লাস দরকার। প্লাস 19, 38 দিয়ে 19কে শূন্য, 8 9 72 2, হাতে থাকলো 7, আর 8 3 9 3 27, 27 আর 7 34, প্লাস 19 34 39, তার উত্তর হয়ে গেল 34 39, 34 39। পরের কোশ্চেন নাম্বার 27, 75689 x9 6 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এখানে কত যোগ বলেছে, তাহলে ভাজক ভাগশেষের পার্থক্যটা যোগ করতে হবে। 11 দিয়ে ভাগ করো, যখনই যোগ বলবে তখন ভাজক আর ভাগশেষের পার্থক্য উত্তর। 11 দিয়ে ভাগ করো। প্রথম আসছে দেখো 11 6 66, 9 6 15, 11 8 88, 8 8 16, আবার দেখো 11 8 88 মিলে গেল, তারপর 9, তাহলে আবার 1 ঘর নামানোর জন্য 0, তাহলে এখানে আসছে 6, 11 8 88, তাহলে ভাগশেষ কত থাকছে 8। তাই হচ্ছে কত যোগ করলে, তাহলে 11 আর 8 বিয়োগ করে দাও, 8 আর 3 11, 3 যোগ করতে। যদি বলতো কত বিয়োগ, তাহলে শুধু 8 উত্তর আসতো। তাহলে যখন বিয়োগ বলবো ভাগশেষের উত্তর, আর কত যোগ বলবো ভাজক আর ভাগশেষের পার্থক্য উত্তর। এটা খেয়াল রাখবে। কোশ্চেন নম্বর 88 চলে যাবে। 2135 এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তাহলে পূর্ববর্তী, পরবর্তী আর নিকটবর্তী, এখান থেকে 3টা কোশ্চেন আসে, যে কোনো একটা কোশ্চেন মাঝে মধ্যে সেট হয়। তাহলে 2135কে 11 দ্বারা ভাগ করো। 11 দ্বারা ভাগ করলে আমরা এখানে কত পাচ্ছি, প্রথমত 11কে 11, 103, 11 9 99, 9 4 13, 45, 11 4 44, এক ভাগশেষ। তার এক যদি বিয়োগ করে দিই তাহলেও সম্পূর্ণরূপে বিভাজ্য, ভাগশেষ বিয়োগ করলেও বিভাজ্য হয়। আবার ভাজক ভাগশেষের পার্থক্য কত আসছে 10, 10 যোগ করলেও হবে, 11 বিয়োগ করলে। কোনটা কাছে, 10 যোগ করলে না 11 এক বিয়োগ করলে, কোনটা কাছে হবে। তাহলে এখানে দেখো 1 বিয়োগ করলেই কাছে আসবে। তাহলে নিকটবর্তী যখন বলবে তখন ভাজক ভাগশেষের পার্থক্য চেক করবে আর ভাগশেষ দেখবে। আর যদি বলতো পূর্ববর্তী, তাই পূর্ববর্তী বলে ভাগশেষ বিয়োগ, পরবর্তী বললে ভাজক ভাগশেষের পার্থক্য যোগ। তাহলে এখানে আসছে 2134, 2134। পরের কোশ্চেন নাম্বার 29, প্রথম 6টি মৌলিক সংখ্যার যোগফল কত। তাহলে দেখো মৌলিক সংখ্যা আমি লিখে দিচ্ছি, প্রথম 6টি মৌলিক সংখ্যার যোগফল তোমরা কমেন্টে জানাও কত উত্তর আসছে। আবার দেখো কোশ্চেন নাম্বার 30, দেখো তোমাদের 2025 সালের কোশ্চেন একটা দিয়েছিল ছোট্ট সরলের মতো গুণ। তাহলে 12 আর 18 গুণ করো, 18 দুগুণে 36, আর 18 কে 18, 8 6 14 মানে 24, তার থেকে 12 বিয়োগ, তাই তো। 18 দুগুণে 36 6, আর 18 কে 18, 18 18 3 11 21, 216 মাইনাস 12, তাহলে হচ্ছে 204। এরকম ছোট ছোট ক্যালকুলেশন গুলো তোমরা করবে, এখান থেকে কোশ্চেন পাবে। আর কেমন কোশ্চেন এসেছিল দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা এখানে করবে বাড়িতে, ভিডিওটা পজ করে নেবে, তারপরে এই ক্যালকুলেশন গুলো বাড়িতে করবে, অটোমেটিক তোমাদের স্পিডও বেড়ে যাবে। এই অঙ্কগুলো এরকম টাইপের কোশ্চেন দিয়েছে। আর কি কোশ্চেন দিয়েছিল, ফাইনালি এই কোশ্চেন দেখো, এরকম কোশ্চেন গুলো পরীক্ষা কিন্তু এসেছে, এরকম ছোট ছোট ক্যালকুলেশন, এগুলো তোমাদের পরীক্ষা কিন্তু এসেছে অগ্নিবীরে। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো যে তোমাদের এরকম ক্লাসের প্রয়োজন আছে কিনা, তাহলে আগামী ক্লাস তোমাদের জন্য রেডি করে দেবো।